হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো এখন সকাল থেকে আমার আজকে ভিডিওটা শুরু করলাম। তো আমার বোন ওই স্কুলে যায়, সকালবেলা ওকে রেডি করে দিয়েছি। ও ওর বাবার সাথে যাবে, মানে আমার মামা ওকে নিয়ে যাবে স্কুলে। তো সে ছোট মানুষ, ক্লাস 1-এ পড়ে, কিন্তু এত বই খাতা সব ঢুকিয়ে নিচ্ছে। তো আমি এখানে সবজি বসিয়ে দিয়েছি, সবজি পেঁপে, আলু, গাজর সব ধরনের সবজি দিয়ে একবারে একটু পেঁয়াজ কেটে পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। তো এখন আমার সবজিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন কিছু রুটি করে ফেলবো। সকালবেলাটা আসলে সবারই কম বেশি খুবই ব্যস্ততার ভিতরে কাটে। তা আমারও সকালটা খুব কোনটা থেকে কোনটা করবো তাড়াহুড়ো লেগে যায়। আর ঢাকায় মনে হয় সবার বাসায় কম বেশি গ্যাস থাকে না, আমাদের বাসায় সকালবেলা চুলায় গ্যাস থাকে না। এখন সে যাওয়ার পরপরই আমি কিন্তু রান্নাঘরে আসছি। এখন সকাল 7টা বাজে, ওর স্কুল শুরু হয় 7:30 থেকে। তো 7টা বাজে গেলে যেতে যেতে তো সময় লাগে। তো রাতের বেলা দেখা যায় আমি পিঠাটাকে এইভাবেই পলিথিনে করে রাখি, কারণ নিচতলা বাসা আর আমার যেহেতু নিচে চুলাটা, এই জন্য আমার ভিডিও মেক করতে একটু কষ্ট হয়ে যায়। তারপর আমি যতটা সম্ভব ক্লিয়ারভাবে করার চেষ্টা করি। তো ভিডিওটা না টেনে আমার সম্পূর্ণ সকালের ব্যস্ততাটা আপনারা আমার সাথে শেয়ার করবেন। আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, দেখতে থাকেন। তো আমার সকালবেলা অফিসে যাওয়ার লোক আছে, সেই জন্য আমার আন্টি আঙ্কেল অফিসে যায়, সেই জন্য আমি এখানে ভাত আর হাঁসের মাংসটা যেহেতু সাথে সাথে করা সম্ভব না, সকালে চুলায় গ্যাস কম থাকে, এটা আমার রাতে করা ছিল, জাস্ট এখন আমি গরম করে নিচ্ছি। তো এটা দিয়ে শুধু খাওয়া হবে না, সাথে ডাল আসছে। আর আমি এখানে কিছুটা করলা কেটে নিব, করলাটা ভাজি করে দিব। তো একটা জিনিস দুইটা জিনিস দিয়ে খাওয়া হয় না, দেখা যায় সবাই মিলে, দেখা যায় আপনি একা ভাত নিয়ে যাবেন, দুপুরে লাঞ্চ আপনার পাশের কলিগ আপনার সাথে বসে গেছে, তো একটা খাবারটা বেশি করে নিয়ে যেতে হয়। দুপুরবেলা দেখা যায় সবাই একসাথে মিলেমিশে খেতে হয়, সবাই সবাইকে দেয়। তো এখন আমার ভাতটা কমপ্লিট করে দিব। এখানে আমি এই যে মাংসটা বেড়ে নিয়েছি, এখন গরম ভাত আমি হটপটে বেড়ে দিব। এখানে খাবারটা অবশ্যই দুজনে খাবে, তো আমি এই জন্য 2 বক্সে ভাত দিব। তো এভাবেই দেখা যায় প্রতিদিন খাবারটা নেওয়া হয়। হটপটে একটু গরম থাকে, বাট ওইটা ঠান্ডা হয়ে যায়। তো কিছু করার নেই, যেহেতু ওইভাবেই অফিসে সবসময় নেয়। তো আমার মামা খাবে, মামারটা ঠান্ডা হলে সমস্যা নেই। তো এখন আমার আন্টিরা সবাই অফিসে চলে গেছে, আর কেউ রেডি হচ্ছে যাওয়ার জন্য, কেউ চলে গেছে। তো এখন আমি টেবিলটা ভালো করে পরিষ্কার করে নেব, কারণ রাত্রেবেলা গুছিয়ে রাখবেন আপনি, যতই সকালবেলা দেখবেন এরকমই হয়ে গেছে। তো এখন আমার রুমে চলে আসছি। এই রুমটা দেখা যায় এরকমই থাকে, এই রুম আমাদের যদিও কেউ থাকে না, তো আমাদের পিচিটা সবসময় এখানে তার জিনিসপত্র সব কিছু খাটেই গুছিয়ে রাখবে, যতই বলা হয় সে কিছুতেই কথা শুনে না। খাটেতে আর অভ্যাস, সে খাটে এভাবে সব কিছু রাখে। তো আমি এখন বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আমার দেখায় যে কমপ্লিট হয়ে গেছে, এখন 9:30 বেজে গেছে, কারণ তার স্কুলই 9:30 বাজে ছুটি। তারপর আমার স্কুল কলোনির ভিতরেই, এলাকার ভিতরেই, যেতে বেশি সময় লাগবে না। তো এখন ওনাকে আনতে যাচ্ছে, যাওয়ার সময় এখানে ফুল দেখে খুবই ভালো লাগলো, ভাবলাম ওনার জন্য কিছু নিয়ে যাই। বাচ্চারা দেখবেন হঠাৎ করে কিছু পেলে খুব খুশি হয়, সেও ফুল খুব পছন্দ করে। তো এখন আমি তাকে আনতে যাব। এখন তাকে খুঁজে পাচ্ছি না, সব বাচ্চারা দুষ্টাইমো করতেছে। আমি এখন স্কুলের একদম ভিতরে ঢুকে যাব। তো তাকে আমি এই যে অবশেষে তাকে পাওয়া গেছে। তো এখন আমি আর সে মিলে বাসায় চলে যাব। সব বাচ্চারা হাতে স্কুল থেকে যাওয়ার সময় দোকান থেকে কিছু না কিছু কিনবে, বায়না ধরে, তার ক্ষেত্রেও ভিন্ন কিছু না, এখন সেইখান থেকে কি জানি কিনবে। আর বাইরে প্রচণ্ড গরম, এত সকালবেলা বাচ্চারা যায় ক্লান্ত হয়ে যায়। তো এখান থেকে আমরা কিনে বাসায় চলে আসছি। বাসায় এসে তাকে আবার যাওয়ার সময়, যেহেতু এত সকালে উঠে বাচ্চা মানুষ খুবই কষ্ট করে, তো এখানে এসে সে খুবই টায়ার্ড। এখন আমি সকালের জন্য চা বানিয়ে নিয়েছি, আমি আর সে চা খাবো। আমার বাসায় সবাই চলে গেছে, আমি আর সেই শুধু এখন বাসায় আসছি। এখন তাকে চা দিতে গিয়ে দেখি সে এখনও ফিডার মুখে নিয়ে বসে আছে। আসলে ফিডার করে সে পানি খায়, তার অভ্যাসটা এখনও সে ছাড়তে পারে না। কিন্তু আমি এখানে নাস্তা খেতে বসে গেছি। আমি এখানে অনেকটা সবজি আর সেই হাঁসের মাংস, তো অবশ্যই একটা বেশি রুটি খাওয়া হয় না। এখন আমিও রুটি খেয়ে ফেলবো, কারণ এখন 10:30 বেজে গেছে। তো আমার নাস্তা কমপ্লিট করে আমি দেখা যায় আবার দুপুরে কাজকর্ম করতে হবে। তো এখন আমি এখানে চা নিয়ে বসে গেছি। আর সকালটা কত ব্যস্ততা কাটে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কার কীভাবে সকালটা কাটে সেটাও কমেন্ট করে বলবেন। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট করে বলবেন, কারণ ভুল থেকে মানুষ শিখে। এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমি সামনে আগাতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে। আল্লাহ হাফেজ।